আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে, আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে মেধা ও সচ্ছল কোটার রেজাল্ট ভাইবা হয়ে গেছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের এই ভাইবা হয়ে গেছে। তো এই ভাইবার রেজাল্ট রিভিউ নিয়ে আলোচনা করবো। যারা যারা চান্স পেয়েছো অলরেডি তোমরা আমার এই লিস্টে দেখতেছো যে 7 জন কিন্তু তোমরা ভাইবাতে সিলেক্ট হয়েছো। তো সিলেক্ট হওয়ার পরে কিন্তু এখান থেকে 7 জন থেকে অলরেডি 3-4 জন কিন্তু আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে, এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিয়েছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের চান্স হয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে। তো আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি যদি সহায়তা এভাবে না করতেন তাহলে আর কিছু জানতে পারতাম না। তো দেখো, যে ছেলেটা প্রথম হয়েছে মোহাম্মদ তাজওয়ান সিহাম, ওর পজিশনটা ছিল 5866। ওর আব্বু নাকি আম্মু আমার সাথে অ্যাড আছে, তো উনিও জানতে পারলাম যে প্রথম হয়েছে। আর যে দ্বিতীয় হয়েছে সে হচ্ছে সজীব রায়হান, তার পজিশনটা হচ্ছে 5915তম, হ্যাঁ, মেরিট পজিশনটা। আর 3 নম্বরে যে আছে সে হচ্ছে ওবায়দুর, তার পজিশন হচ্ছে 6040। তারপরে 4 নম্বরটা যে সে হচ্ছে জেমি বেগম, তার মেরিট পজিশনটা মেডিকেল অ্যাডমিশন ছিল 5389। এই ভিডিওটা কিন্তু আমি শর্ট নিয়েছি, কিন্তু ভিডিওটা এডিট করতে যাবো এই মুহূর্তে আমাকে আবার নক দিয়েছে যে এখানে 4 নম্বর যে জেমি বেগম 5389, যার সিরিয়ালটা, ও কিন্তু আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। ও কিন্তু আমার এলাকার, এমনকি প্রায় ভৈরব সম্ভবত বাসাটা, তো আমার নরসিংদীর সাথে। ও আলহামদুলিল্লাহ ন্যাশনালতে ও চান্স হয়ে গেছে। তার মানে 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এই 4 জনে কিন্তু আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছে। সফলতার সংবাদটা তোমরা আমাকে জানিয়ে দিয়েছো। তো যারা চান্স হবে সাথে সাথে সকালের মধ্যে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, বিকাল 4টার আগে আমাকে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। ন্যাশনাল ব্যাংকে ন্যাশনাল মেডিকেল কলেজের এই 7 জন থেকে 4 জনে অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে তোমাদের চান্স হয়েছে। অনেক হেল্প করেছে এই জেমির যে 4 নাম্বারের অপশনে যে জেমি আছে 5389, আর কানিস ফাতিমা যে অনেক হেল্প করছে, এই দুজনকে অনেক হেল্প করেছে, অনেক পরামর্শ দিচ্ছে, অনেক ফোন দিয়েছে, সিমে, হোয়াটসঅ্যাপে মেসেজ। তো জেমির কিন্তু সরকারি তো কিন্তু চান্স হয়ে যাবে 5389 সিরিয়াল দেখতেছো। তো ভিডিওটা আসলে আমি এখন এটা ওই মেন ভিডিওর সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এই ভিডিওটা আমি আলাদাভাবে শট নিতেছি। হ্যাঁ, তো অনেক অভিনন্দন রইল বই। আর 5 নম্বর যে জাহিদুল ইসলাম তাবিব, ও আমাকে মেসেজ দিয়ে জানাইছে, তো ওর পজিশন রয়েছে 5361। হ্যাঁ, আর 6 নম্বর যে শামা সাহা, ওর পজিশন হচ্ছে 6280। আর 7 নম্বর যে তার হচ্ছে পজিশনটা আপনার কানিস ফাতিমা হেরা, এর মেরিট পজিশন হচ্ছে 5643। বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে যে ও কিন্তু আমাকে এট ফার্স্ট ফোন দিয়ে জানাইছে যে ভাইয়া চান্স হয়েছে, সরাসরি ফোন দিয়েছে। তো এমনকি জানতে পারলাম যে ন্যাশনাল ব্যাংকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই 7 জন হয়েছে সিলেক্ট হয়েছে ভাইবাতে, ওরা ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? যে তোমাদের যে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে এর মধ্যে তোমরা ভর্তি সম্পন্ন করবা। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি কমপ্লিট না করো, তাহলে যারা ভর্তি হবে না তখন কি করবে? 3 জনকে ওয়েটিং লিস্টে লাগছে। প্রথম যে দেখতেছো এর নাম হচ্ছে রৌনক রেজা, ওর পজিশন হচ্ছে 6540। আর যে দ্বিতীয় ওয়েটিং আছে তার নাম হচ্ছে কাজী সোয়ানি কনক, ওর নাম হচ্ছে 6293। আর পজিশনটা। আর 3 নাম্বার যে সাদিয়া ইসলাম, তার মেরিট পজিশন হচ্ছে 8515। বুঝতে পারছো? এই 3 জন হচ্ছে ওয়েটিং আছে। এখান থেকে যদি 3টা সিট যদি ভর্তি না হয়, তখন এই 3 জনকে কিন্তু নিয়ে নিবে, ভর্তি ওদেরকে নিয়ে নিবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে 7 জন চান্স হয়েছে, 3 জন আমাকে জানাইছো, বাকি যে 4 জন আছে হয়তো আমার সাথে তো হয়তো এটা আছে অথবা জানাইনি, অথবা আমার চ্যানেল থেকে যে কোনো ভাবে হোক মেধা সচ্ছল কোটার কন্টেন্টগুলি, যেগুলো আমি প্রায় 30-40টা কন্টেন্ট দিয়েছি, এগুলি দেখেছে। তো বিষয়টা হলো যে কানিস ফাতিমা হেরা এই মেয়েটাকে অনেক হেল্প করেছি। মেয়েটার বাবা নাই, একদম প্রথম থেকে এমবিবিএস এর রেজাল্টের পর থেকে আমার সাথে যে কোনোভাবে যুক্ত হয়েছে, এমনকি ওকে অনেক হেল্প করেছি দিন রাত। আসলে যে কোনো সময় রাত্রে 2টা 3টা 4টা দিক মেসেজ দিত, এমনকি সর্বাত্মক পরিমাণ আমি আমার তথ্য দিয়ে হেল্প করেছি। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে জাহিদুল ইসলাম তাবিব। এই যে ওর পজিশন হচ্ছে, মজার বিষয় হচ্ছে 5361। ওর বাবা আমাকে কালকের দিন আগে সম্ভবত, হ্যাঁ, 2 দিন আগে আমাকে কল দিয়েছে। আমি তখন মেডিকেলে ছিলাম। তো কল দিয়ে বললো যে আঙ্কেল, আমার ছেলে তো মেডিকেল ভাইবা দিবে ন্যাশনালে, তো আঙ্কেল কিছু পরামর্শ দেন, আপনার পরামর্শ আমি শুনতে চাচ্ছি। তো সরাসরি সিমে ফোন দিয়েছিল। তো বিষয়টা তোমরা খেয়াল করো, 5361 পজিশনটা। আর সরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় ওয়েটিংটা হয়েছে সর্বোচ্চ চান্স হয়েছে 5360তম পর্যন্ত। আর ওর পজিশনটা হচ্ছে 5361। আর একজন নিলে কিন্তু ওর সরকারিতে চান্স হয়ে যেত।
দেখো তৃতীয় নাম্বার যে ওয়েটিং লিস্টটা দিবে এখানে কিন্তু ওর কিন্তু 100% ইনশাল্লাহ চান্স হবেই হবে। কিন্তু ওর বাবাকে আমি পরামর্শ দিয়েছি, ওকে পরামর্শ দিয়েছি, দেখো তোমার ওয়েটিং থেকে চান্স আসলে যে 6টা মেডিকেল কলেজে আসবে, যেমন নওগাঁ, নীলফামারী, মাগুরা, তারপর হচ্ছে হবিগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে তোমার রাঙ্গামাটি, সুনামগঞ্জ, এসব মেডিকেলগুলিতে এগুলি কিন্তু কোনো ক্যাম্পাস হয়নি, এমনকি এগুলি সদর হসপিটালে কিন্তু ক্লাস হয়। মানে বলছি যে ওইগুলিতে হলে ভর্তি হওয়ার দরকার নাই, আপনি ন্যাশনাল ব্যাংকে মানে ন্যাশনাল মেডিকেল কলেজে ওকে ভর্তি করে দেন। সরকার, তোমরা যদি সরকারি 37টা মেডিকেল কলেজ যদি মানে একত্রিত করো, সেখান থেকে টপ কলেজ যদি ধরা হয়, তখন টপ 10টা কলেজের মধ্যে ন্যাশনাল কলেজ কিন্তু চলে আসবে, বুঝছো? ন্যাশনাল কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে টপ 3টা কলেজের মধ্যে একটা, বুঝতে পারছো? সুতরাং তুমি ন্যাশনাল ব্যাংক মানে ন্যাশনাল মেডিকেল কলেজে তুমি ভর্তি হয়ে যাও, সরকারিতে ওইগুলো যাওয়ার দরকার নাই। এখানে তো ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছ, শুধু থাকা আর হচ্ছে খাবারের খরচটা তোমার যাবে, আর ঢাকা শহর টিউশনি করতে পারবা, মোটামুটি ভালো ইয়া করতে পারবা, আর কোনো পার্থক্য নেই, সরকারি বেসরকারি সেম। আর অনেকে আমাকে ইনবক্স করছে যে ভাইয়া আমাদের দ্বিতীয় ওয়েটিং থেকে এই ওই মেডিকেলগুলিতে হবে মানে হয়েছে, কিন্তু এগুলিতে আমরা ভর্তি হব না, এমনকি আমরা চাচ্ছি প্রাইভেটে টপ মানে প্রাইভেট মেডিকেলগুলিতে আসার জন্য। হ্যাঁ, এটা কিন্তু অজস্র জন এই কাজটা করবে, বুঝতে পারছো? আর আরেকটা যে বিষয়, এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, 4 নাম্বার যে মেয়েটা হয়েছে জেমি বেগম, ওর পজিশন কিন্তু 5389, ও কিন্তু তৃতীয় ওয়েটিং থেকে কিন্তু 100% চান্স পাবে, বুঝতে পারছো? এখন আরেকটা বিশ্লেষণ যদি এখানে করি, তোমরা দেখো যে অলরেডি সরকারিতে কিন্তু এই 5 নাম্বার জন আর এসে তোমার 4 নাম্বার জন যদি সরকারিতে চলে যা, ওরা পরে সিদ্ধান্ত নিবে, যদি চলে যা তাহলে কিন্তু ওয়েটিং থেকে তোমরা 1 আর 2 কিন্তু ওয়েটিং এ চলে যাবা, বুঝতে পারছো বিষয়টা? তো যাই হোক, প্রকৃতপক্ষে এগুলি রিয়েল, এগুলি কোনো টাকা পয়সা না, একদম রিয়েল খাঁটি মেধা দিয়ে, এমনকি ও প্রকৃতপক্ষে অসচ্ছল মানে মেধাবী, এমনকি অসচ্ছল, ওরা কিন্তু কাগজপত্র সব ঠিকঠাক ছিল। আমি যেভাবে তৈরি করতে বলেছি এইভাবে তৈরি করেছে, আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেছে। শুধু তাই নয়, আজকে কিন্তু মানে এই যে রাজশাহী বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ আছে, এটারও কিন্তু মানে রাজশাহী বারিন্দ যে মেডিকেল কলেজটা আছে, এটারও রেজাল্ট দিয়েছে আমাকে, কিন্তু তোমরা অলরেডি কয়েকজন জানিয়ে দিয়েছো যে তোমার চান্স হয়েছে। এবং কি তোমার আজকে পপুলার মেডিকেল কলেজে, ঢাকার যে পপুলার মেডিকেল কলেজ, এটারও ভাইবা হয়েছে, তোমরা আমাকে কয়েকজন জানিয়ে দিয়েছো যে তোমাদের চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। আর গতকাল হচ্ছে তোমার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভাইবা হয়েছে, সেখানেও চান্স হয়েছে আমার মানে পরিচিত জন, এমনকি যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, ওদেরও কয়েকজনের চান্স হয়েছে, ওরা জানিয়েছে। ওই রেজাল্টটা কালকে আমি বিশ্লেষণ করবো। আরেকটা হচ্ছে কালকে আবার ভাইবা হয়েছে তোমার রাজশাহী ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজের, ওইখানে কিন্তু অলরেডি 3 জনের মতো আমাকে জানিয়ে দিয়েছে যে তোমাদের চান্স হয়েছে। এমনকি কালকে যাদের রাজশাহী মেডিকেল কলেজে মানে রাজশাহী ইসলামিক ব্যাংকে চান্স হয়েছে, ওদের আবার এনামেও চান্স হয়েছে, বুঝছো? ওইখান থেকে 2-3 জন আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে ভাইয়া তাহলে এনামে যাবো নাকি রাজশাহী মানে ইয়াতে যাবো, রাজশাহী ইসলামিক ব্যাংকে। তো এনামে অবশ্যই, এনাম সব দিক দিয়ে ভালো, শহর বিদায়, এখানে টিউশনি পাবা, সবকিছু সুবিধা পাবা। তো এই ছিল, আস্তে আস্তে কিন্তু সবগুলি মেডিকেল কলেজের ভাইবা কিন্তু হয়ে যাচ্ছে, এমনকি তোমাদের সফলতার গল্পগুলো কিন্তু আমাকে জানাচ্ছ, খুবই ভালো লাগতেছে, অনেক কষ্ট করেছি তোমাদের জন্য, এমনকি নিজের কাছে ভালো লাগতেছে যে তোমাদের ডাক্তার হওয়ার ক্ষেত্রে আমি সহায়ক হিসাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে আসলে মানে এই কন্টেন্ট গুলি দিয়েছে। আমার আসলে এই যে কথাগুলি বলি, এগুলো কিন্তু মানে অটোমেটিকলি আমার মুখ থেকে কিন্তু আসে না। এই যে দেখো, এক একটা কন্টেন্ট তৈরি যত ইউটিউবার আছে, ওরা কিন্তু কন্টেন্ট আগে লেখে, যা লেখে ঠিক সেভাবে কিন্তু ওইগুলি বলে, বুঝতে পারছো? কিন্তু আল্লাহ তাআলা আমার একটা প্রদত্ত একটা প্রতিভা, আমি দীর্ঘ 8 বছর যাবত ইউটিউবিং করতেছি, আমার কিন্তু এগুলো স্ক্রিপ্ট লেখা লাগে না, এটা আমার অটোমেটিকলি মাথায় সেট হয়ে যায়, এমনকি বিশ্লেষণ এমনকি মানে আলোচনা করতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে মানে আসলে কোটি কোটি শুকরিয়া। যদি স্ক্রিপ্ট লেখা লাগতে হতো তাহলে আমি জীবনও ইউটিউবিং করতে পারতাম না, আর ওই ধৈর্যটা কিন্তু আমার নাই, বুঝতে পারছো? তো আমি এই যে দেখো প্রায় 100-র উপরে কন্টেন্ট দিয়েছি, এগুলি সবগুলো যদি তুমি মানে মিনিট হিসাব করো, ঘন্টা হিসাব করো, ওইখানে যা দেখবে যে টানা 5-6 দিন শুধু আমার এই কন্টেন্ট, তুমি যদি টানা 5-6 দিন শুনো, তাহলে আমার এই কন্টেন্ট তোমার মানে শেষ করতে লাগবে। এই যে বিগত 2-3 মাস যাবত যে কন্টেন্ট গুলো দিয়েছি, বা বুঝো কি পরিমাণ কন্টেন্ট দিয়েছি, একটু আমার স্ক্রিপ্ট লেখা লাগেনি, একটু কোনো কিছু আমার কারো কোনো সহায়তা নেওয়া লাগেনি, নিজের কাছ থেকে, এমনকি আল্লাহ তাআলার রহমত ছিল বিদায় তোমাদেরকে হেল্প করতে পারছি, মেধা অসচ্ছল কোটায় এমনকি জেনারেল কোটায় তোমাদেরকে তথ্য দিতে পারছি। বাংলাদেশে এই প্রথমই সম্ভবত আমি এই কন্টেন্টগুলো তৈরি করছি, এমনকি তোমরা জানতে পারছো যারা প্রাইভেট মেডিকেল কলেজে যে 4-5 হাজার জন ভর্তি হবা, ওরা মোটামুটি সবাই কিন্তু আমার এই চ্যানেলের সাহায্য নিয়েছো, তো অনেক দোয়া করেছো, তোমাদের যারা অনেক উপকৃত হয়েছে, হাজার হাজার ফোন এসেছে, হাজার হাজার মেসেজ এসেছে, সবাইকে আমি সহায়তা করেছি আমার নিজ স্থান থেকে। এটার তোমাদের দোয়াতে যেন ইনশাল্লাহ থাকি, তোমরা অনেক মন ভরে দোয়া করো, জানি, ফোন দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করো। তো বাকি যাদের মেধা অসচ্ছল কোটায় চান্স হয়নি, তোমরা বাকি মেডিকেল গুলিতে দিতে থাকো ভাইবা, ইনশাল্লাহ 4টা থেকে একটা না একটাতে হয়ে যাবে, এটা শিওর। তবে কোনো টাকা পয়সা না, এখানে মোটে রিয়েল পক্ষে মেধা বেরোয় চান্স পাই।
বুঝতে পারছো? এই যে খাজা ইউনূস আলীতে যারা চান্স হয়েছে একদম প্রকৃত, এই যে এটাতে যারা চান্স হয়েছে প্রকৃত, পপুলারে যারা চান্স হয়েছে একদম প্রকৃত, সবগুলিতে এভাবে মোটামুটি যাদের প্রকৃত মেধাবী, যাদের প্রকৃত কাগজপত্র আছে সবাই কিন্তু মোটামুটি চান্স পায়। বুঝতে পারছো? তো যাও, তোমাদের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। আর যারা সাক্ষাৎকার দিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ইনবক্স করবা, ভিডিও সাক্ষাৎকার তৈরি করবো। এমনকি তুমি চাইলে তুমি নিজেও একটা ভিডিও, কয়েক মিনিটের 3-4-5 মিনিটের একটা ভিডিও স্ক্রিপ্ট আকারে তোমার সফলতার গল্পটা আমাকে শোনাতে পারো, মানে দিতে পারো ইনবক্সে। আমি আমার আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেলে রিভিউ করবো, এমনকি তোমার সাক্ষাৎকারকে আপলোড করবো। এই ছিল এটা। পরবর্তী যারা মেডিকেল অ্যাডমিশনে আসবে ওরাও জানতে পারবে মেডিকেল, প্রাইভেট মেডিকেল কলেজে ফ্রিতেও যে পড়া যায় মেধা অসচল করে, এটা তোমরা জানতে পারবে। অজস্র জন এখানে যারা চান্স আছে ওরা জানতো না যে প্রাইভেট মেডিকেল কলেজে যে ফ্রিতে পড়া যায় পজিশন থাকলে। এই যে দেখো যে পজিশন তোমরা দেখতে পারতেছো কত দূরে দূরে, 5,000, 6,000, 7,000, এই যে একজনে 8,000। এগুলি তথ্য আমি যদি না জানতাম তাহলে অনেকে জানতো না। এই যে যাদের চান্স আছে সবাই কৃতজ্ঞ যে ভাই আপনি যদি এগুলি না জানাতেন, এগুলি তথ্য না দিতেন, আমরা জানতে পারতাম না, ভাবতাম যে এগুলি ভুয়া অথবা টাকা পয়সা দিয়ে কিনা কাটা হয়, বিষয়টা ওই রকমও না। হ্যাঁ, তো সকলে চান্স হয়ে যাবে, সফলতার গল্প ইনশাল্লাহ আরো শুনতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আগামী 10-12 দিনের মধ্যে সকল ভাইবা কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে শার্ট, এই যে 100 কন্টেন্ট তৈরি করেছি, এই প্রথম আমি কিন্তু শার্ট পরে তো আমাকে দেখতে পেরেছো। আমি আসলে টি শার্ট ব্যবহার করি, অজস্র আমার টি শার্ট আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে এক একটা ভিডিওতে এক একটা টি শার্ট কিন্তু আমি মানে পরিধান করি। তো শার্টে আসলে আমার কেমন লাগতেছে জানা যায়, কিন্তু শার্ট ব্যবহার করি না, বুঝতে পারছো? টি শার্টই ব্যবহার করি। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।